ভিবিজি রামজি আইন প্রত্যাহার এবং মনরেগা প্রকল্প পুনর্বহালের দাবিতে আগামী 16ই ফেব্রুয়ারি লোকভবন অভিযান সংগঠিত করা হবে বলে রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে যে 9 লক্ষ রেগার জব কার্ড বাতিল করা হয়েছে তাদেরকেও এই অভিযানে সামিল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজ্যপালের যে রাজভবন আমরা অভিযান করব, রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করব, মনরেগাকে পুনর্বহাল করার দাবির সপক্ষে। এই কর্মসূচির সারা রাজ্য থেকে আমাদের নেতৃবৃন্দ, কর্মী সমর্থকরা যেমন আসবে, সঙ্গে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের যেখানে আমাদের প্রধানরা, উপপ্রধানরা বা সদস্যরা আছেন তারাও আসবেন। মনরেগার যারা কাজের সঙ্গে যুক্ত এদের একটা অংশকে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করাবো। সাথে সাথে জব কার্ড যারা হারিয়েছে, এই সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর সারা দেশে 10 কোটি জব কার্ড তারা বাতিল করেছে। আমাদের রাজ্যেও প্রায় 9 লক্ষাধিক জব কার্ড হারিয়েছে। জব কার্ড হারানো সমস্ত যারা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ছিল, নারী পুরুষ নির্বিকারে, তাদেরকেও আমরা এই কর্মসূচিতে যুক্ত করানো আমাদের নেতৃবৃন্দকে তাদেরকে জানানো হয়েছে। আমরা আশা করছি মনরেগা বাতিল করে নতুন ভিবিজি রামজি আইন প্রণয়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করা হয়েছে। শুধু তাই নয়, এই আইনের মাধ্যমে লাগু করা হয়েছে ঠিকাদারি প্রথা বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মনরেগা বাতিলের মধ্যে দিয়ে যেভাবে মানুষের অধিকার কর্মসংস্থানের ক্ষেত্রে আদিবাসী, দলিত, সংখ্যালঘু, পশ্চাৎপদ এবং সাধারণ মহিলাদের যে অধিকার খর্ব করা হচ্ছে, এই মনরেগাতে মজুরি ভিত্তিক যে রাজ্যগুলি বা পঞ্চায়েতগুলিকে যে অধিকার প্রদান করা হয়েছিল, এটা খর্ব করে কেন্দ্রীয় সরকার যেভাবে তাদের নিকট ক্ষমতা কুক্ষিগত করছে, ঠিকাদারি প্রথার প্রচলন করে মনরেগার নয় তারা যে তাদের ভিবি গ্রামজি প্রকল্প সারা দেশে চালু করতে চাইছে, তার বিরুদ্ধাচরণ সমগ্র দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমরা এই আন্দোলনকে আরো বেগবান করার লক্ষ্যে 16ই ফেব্রুয়ারি রাজ্যভিত্তিক এই কর্মসূচিতে আমরা যাচ্ছি। শুধু তাই নয়, 16ই ফেব্রুয়ারি লোকভবন অভিযানের মাধ্যমে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে, যেখানে মনরেগা প্রকল্পকে রক্ষা ও শক্তিশালী করার দাবি তুলে ধরবে প্রদেশ কংগ্রেস। এই অভিযানটি সর্বভারতীয় কংগ্রেস কমিটির 45 দিনের দেশব্যাপী মনরেগা বাঁচানোর সংগ্রামের অংশ, যা 10ই জানুয়ারি থেকে শুরু হয়েছে বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। 6 ফেব্রুয়ারি ত্রিপুরা জুড়ে জেলা স্তরের কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়েছে। পশ্চিম ত্রিপুরা ছাড়া প্রায় প্রতিটি জেলার জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে এই বিষয়ে জমা দেওয়া হয়েছে স্মারকলিপি। অভিযান তদারকির জন্য একটি রাজ্য স্তরের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলে দিন জানিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।